তোমাদের নিজেদের স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ইংলিশের সেকেন্ড ক্লাস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের গ্রুপ সি পার্টে গ্রুপ সি পরীক্ষাতে যে ইংলিশটা আছে তার উপরে সেকেন্ড ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে তোমরা কিন্তু কমন নিশ্চয়ই পাবে, নিশ্চিত কমন তোমাদের আমরা দেবো। তো চলো আমরা আজকে ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করি। ফার্স্ট কোশ্চেন আমরা কি বলছে টু সি রেড মিনস টু সি রেড। এটার মানে এটা অ্যাকচুয়ালি একটা শব্দ, একটা ইডিয়ামস এর মতো কাজ করে এখানে। তো এই ইডিয়ামটার আমরা মানে জানবো। এই ইডিয়ামটার মানে টু সি রেড মানে হচ্ছে রেগে যাওয়া বা প্রচন্ড রাগে ফেটে পড়া। তো সেটার মানে কি? চারটে অপশন আছে: টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, টু ন্যারো এস্কেপ, আর স্মার্ট অ্যান্ড ক্লিন। সো অবভিয়াসলি এখানে যে চারটে অপশন রয়েছে এদের মধ্যে কারেক্ট আনসার আসছে অপশন বি, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, মানে রাগে পাগল হয়ে যাওয়া। তো এখানে এটাই কারেক্ট আনসার। আর বাকি যে কটা অপশন রয়েছে মানে ফার্স্ট আছে আমাদের এখানে কি, টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড। টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড মানে সি দ্য লাইটস বোঝায়, ন্যারো এস্কেপ মানে স্নো শেপ বলা হয়, মানে খুব ধারকাস দিয়ে চলে গেল। আর স্মার্ট অ্যান্ড ক্লিন মানে নিট অ্যান্ড টাইডি, পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায়। সো এই তিনটে অপশন একেবারেই হবে না। তো কারেক্ট আনসার ইজ অপশন বি, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। চলো পরের প্রশ্নে আসবো। ঝটপট আমরা দেখবো পরের প্রশ্নটা কি বলতে চাইছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্স দিয়েছে, চারটের মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে বেছে নিতে হবে। তো ফার্স্ট বলছে রাম টুগেদার উইথ হিজ ব্রাদার ওয়ার প্রেজেন্ট। এখানে ওয়ার প্রেজেন্ট শব্দটা হবে না, এটার কারণে এটা ভুল, তাহলে অপশনে বাদ চলে গেল। এবারে আসছে আমার অপশন বি, রাম টুগেদার উইথ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট, এটা ঠিক। আরো বাকি অপশন গুলো তাও একবার রিচেক করে নাও। বলছে রান টুগেদার উইথ হিজ ব্রাদার হ্যাজ প্রেজেন্ট, হয় না। এটা হ্যাজ এর পর ভার্বের ফর্ম যেটা রয়েছে, হ্যাজ এর পর শুধু প্রেজেন্ট হবে না, তাই ওটা বাদ যাচ্ছে। তারপরে কি আছে, রাম টুগেদার উইথ হিজ ব্রাদার হ্যাজ বিন প্রেজেন্ট। এখানেও হ্যাজ বিন এর পর যে আমার ভার্বের যে ফর্ম আসা উচিত সেই ফর্মটা ভুল, তিনটে বাদ গেল। আর এখানে এই সেন্টেন্সটা কারেক্ট ফরমেশনে আছে, রাম টুগেদার উইথ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, এটাই আমার সঠিক বাক্য। এবার যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নে আমাদের কি বলছে, ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স। বাক্যের মধ্যে ভুল খুঁজে বার করতে বলেছে। দ্য থ্রি অফ দেম শাউটেড আউট টু ইচ অ্যানাদার when the train started moving। এর মধ্যে কোন অংশটা ভুল? চারটে অপশন আছে। the three of them shouted out to each another when the train started moving। সো দেখো, the three of them কোনো সমস্যা নেই, shouted out to each another, each another হয় না, each other একে অপরের প্রতি হয়, তাহলে এই each another টা ভুল। বাকি when the train started moving টা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে অপশন বি তে এই each another এর কারণে এটা ভুল অংশ এই বাক্যের, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসছি পরের প্রশ্নে। খুব ভালো ভালো সিলেক্টিভ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য, শেষ অব্দি, ভিডিওর শেষ অব্দি আমাদের সাথে থাকো। এরকম অনেক কটা প্রশ্ন, 15টা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো 4 নম্বর প্রশ্নে আছি, কি বলছে, দ্য রিচ ম্যান হ্যাড এ ড্যাশ অফ সার্ভেন্টস টু লুক আফটার হিম। তাহলে এখানে সঠিক বাক্য কোনটা? সার্ভেন্টস এর দল বোঝাতে চাইছে। সো স্টাফ, কলোনি, ব্যান্ড, ট্রুপ, চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা আমাদেরকে বেছে নিতে হবে। অবভিয়াসলি স্টাফ, কর্মচারী এর দল বোঝাতে স্টাফ ব্যবহার করা হয়। সো স্টাফ এখানে কারেক্ট আনসার। তাহলে বাক্যটা কি হবে, দ্য রিচ ম্যান হ্যাড এ স্টাফ অফ সার্ভেন্টস টু লুক আফটার হিম। আর বাকিগুলো কোথায়? কলোনি, ব্যান্ড, ট্রুপ কোথায় ব্যবহার করা হয়? কলোনি সাধারণত প্রাণী বা পিঁপড়ের বাসস্থান, বা মানুষের ক্ষেত্রেও কলোনি ব্যবহার করা হয়। কলোনি শব্দের অর্থ বাসস্থানের ক্ষেত্রে এই শব্দটা বেশি প্রযোজ্য। দল বোঝাতে বাসস্থানের ক্ষেত্রে আমরা পিঁপড়ে বা প্রাণীর বাসস্থানে কলোনি ব্যবহার করি। ব্যান্ড, ব্যান্ড সাধারণত সঙ্গীত দলের জন্য, মানে আমরা বাংলা ব্যান্ডের সাথে সবাই পরিচিত, সেই সঙ্গীত দল যারা একসাথে গান করে সেই দলটাকে ব্যান্ড বলা হয়। আর ট্রুপ, ট্রুপ কাদের বলা হয়? সৈন্য দলকে ট্রুপ বলা হয়। তাহলে এই তিনটে তো কোনোভাবেই হতে পারতো না। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো দেখবো পরের 5 নম্বর প্রশ্নে কি আনছে। আমরা কিন্তু প্রত্যেকটা ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে তোমাদের। তো দেখো পরেরটা কি বলছে, সুইটেবল প্রিপোজিশন, হি ইয়ার্ড ড্যাশ রিটার্ন টু হিজ হোম। চারটে অপশন আছে, 1
ফর টু আপ, এখানে কোনটি সঠিক উত্তর আমাদেরকে বাঁচতে হবে। সাধারণত এখানে ইয়ার্ন ফর হয়, এই ভার্বটার সাথে ফর ভার্বটা যায়, সো এখানে ফর অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবারে যাব আমরা নেক্সট কোশ্চেন। সুইটেবল প্রিপোজিশন বসাতে বলছে আবার। ওয়ান্ডার, হি ওয়ান্ডার্ড ড্যাশ দ্য বিউটি অফ কাশ্মীর, হি ওয়ান্ডার্ড, হি ওয়ান্ডার্ড অ্যাট দ্য বিউটি অফ কাশ্মীর, তাহলে অপশন এটা এখানে কারেক্ট আনসার। ওয়ান্ডার্ড অ্যাবাউট মানে চিন্তা করা, যা এখানে কিন্তু প্রযোজ্য নয়, ওয়ান্ডার অ্যাট হবে। সো নেক্সট কোশ্চেনে আসছে, দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে? দ্য রেজিস্ট্রেশন ওয়াজ ডান বাই দ্য ড্যাশ অফ ট্রাস্টিজ, বেঞ্চ অফ ট্রাস্টি বলে নাকি গ্রুপ অফ ট্রাস্টি বলে নাকি চয়ের অফ ট্রাস্টি বলে না বোর্ড অফ ট্রাস্টি বলে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বোর্ড অফ ট্রাস্টি বলা হয়। বেঞ্চ কাদের বলা হয়? বেঞ্চ সাধারণত জাজেস ক্ষেত্রে ব্যবহার করা হয়, জাজেস, বেঞ্চ অফ জাজেস বলা হয়। গ্রুপ, গ্রুপ কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? গ্রুপ জেনারেলি যে কোনো ক্ষেত্রে আমরা এটা ইন জেনারেল ইউজ করে থাকি। চয়ের এটা নর্মালি এটা সিঙ্গারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এখানে কারেক্ট আনসার কি হয়ে গেল? বোর্ড, বোর্ড অফ ট্রাস্টিজ। এবারে আসছি আমরা পরের কোশ্চেন, প্রবলেম নাম্বার, কোশ্চেন নাম্বার 8। কি বলছে? ওয়াইল, কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যটা পূরণ করতে হবে। কি আছে বাক্যে? ওয়াইল উই আর ওয়াচিং দ্য টেলিভিশন দ্য লাইটস ড্যাশ অফ, চারটে অপশন আছে, পুট অফ, সুইচড, ওয়্যার, ওয়েন্ট। তার মানে পুট অফ, সুইচড অফ, ওয়্যার অফ, ওয়েন্ট অফ, চারটে অপশন আছে। সো এখানে কোনটা? তাহলে দেখো এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে ওয়েন্ট অফ, ওয়েন্ট অফ, ঠিক আছে। লাইট ওয়েন্ট অফ, টেলিভিশনের লাইট চলে গেল, সেটা এখানে বোঝানো হচ্ছে। সো নিভে যাওয়া শব্দটা, নিভে যাওয়া বা বিস্ফোরণ হওয়া বা চলে যাওয়া, এগুলো কি দিয়ে বোঝানো হয়? গো অফ দিয়ে। গো অফ এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট অফ, তাই এখানে ওয়েন্ট ইউজ হচ্ছে বিকজ এই যে এখানে পাস্ট টেন্স এটা ক্লারিফাই করা আছে। সো ওয়েন্ট অফ। আর এখানে কি কি আছে বাকি? পুট, সুইচড, ওয়্যার, পুট, সুইচড, ওয়্যার এখানে হচ্ছে না, এই অপশন গুলো এখানে ঠিক নয়। এবারে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন, প্রবলেম নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে কারেক্ট হোমোফোন কোনটা? কারেক্ট হোমোফোন দিয়ে আমাকে শূন্যস্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কোয়েশ্চেনে কি আছে? দ্য স্ক্রুটিনি অফ দ্য মিডিয়া ডিড নট ড্যাশ দ্য নিউ লিডার, চারটে অপশন, পেজ, 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 পিস, চারটের মধ্যে কোনটা সঠিক আমাকে বেছে নিতে হবে। পেজ মানে কি? FAZE, পেজ, পেজ মানে হচ্ছে মানসিকভাবে বিচলিত করা, বা বলা যেতে পারে সহজে বললে ঘাবড়ে দেওয়া। আর পেজ, পেজ মানে কি? পর্যায়, পর্যায় বা ধাপ। পেজ মানে কি? মোকাবিলা করা হতে পারে বা মুভ হতে পারে, মোকাবিলা করা বা মুভ। আর পিস, পিস মানে কি? মানে কোনো কিছু ফিস দেওয়া বা পে করা, মানে অর্থ প্রদান করা, অর্থ প্রদান করা। সো ফিসটা তো এখানে হবেই না, কোনো চান্সই নেই, বিকজ ইটস আ নাউন, এটা একটা নাউন, তো এখানে আসবেই না। তো বাকি রইল কে? পেজ, পেজ, পেজ। এর মধ্যে সঠিক অপশন কোনটা? পেজ। কেন? দ্য স্ক্রুটিনি অফ দ্য মিডিয়া ডিড নট পেজ, কারণ একটা স্ক্রুটিনি মানে লিডার যারা হয়, যারা নেতা হয়, তাদের স্ক্রুটিনি করাটা কিন্তু মিডিয়ার একটা ধর্ম, তাতে কিন্তু কোনো নেতা সহজে ঘাবড়ে যান না, তাই এখানে ঘাবড়ে যাওয়া শব্দটাই ব্যবহার হবে। এখানে পেজ, পর্যায় বা মোকাবিলা করার কোনো ভূমিকা নেই। সো পেজ, পেজ ইজ দ্য রাইট আনসার। এবার আসছি আমরা নাম্বার 10। কি বলছে? সেন্টেন্স টাইপ, নিচের যে বাক্যটা দেওয়া রয়েছে আমাকে সেটা কোন টাইপের সেন্টেন্স সেটা আমাকে বলতে হবে। বলছে ডোন্ট লাভ ওয়েন দ্য টিচার ইজ টিচিং, মানে একজন শিক্ষক যখন পড়াচ্ছে তখন তুমি একেবারেই হাসাহাসি করো না। নিচের চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নাকি এক্সক্লামেটরি সেন্টেন্স? ডোন্ট লাভ মানে আমি নিষেধ করছি, বারণ করছি, সো অবভিয়াসলি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স কারা? প্রশ্নবোধক, যারা প্রশ্ন বোঝাচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্স কারা? যারা বিস্ময় প্রকাশ করতে সাহায্য করছে, বিস্ময় প্রকাশ করছে। আর অ্যাসার্টিভ কি? বিবৃতি, বিবৃতিমূলক বাক্য হচ্ছে অ্যাসার্টিভ।
কিন্তু এখানে এগুলোর কোনোটাই নয়, এটা ডোন্ট লাভ মানে নিষেধ করা হচ্ছে, মানে যেখানে আমরা কি করছি, আদেশ করছি বা কোনো ক্ষেত্রে অনুরোধ করা বোঝালেও, রিকোয়েস্ট করা বোঝালেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নেওয়ার সাথে সাথে তোমাদের প্রিপারেশনের আরেকটা বড় পার্ট হচ্ছে মক টেস্ট। তাই মক টেস্ট যদি তোমাদের দিতে হয় তাহলে তোমাদের চলেই আসতে হবে আমাদের জয়েন্ট কোলাবোরেশনে জ্ঞান মুকুট প্ল্যাটফর্ম, অর্থাৎ প্লে স্টোরে গিয়ে জ্ঞান মুকুট সার্চ করবে। সেখানে তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই যে কোর্সটা আছে ওই মোবাইল অ্যাপ্লিকেশনে, সেই কোর্সটা পারচেজ করবে বা ফ্রিতেও তোমরা ওখানে অনেক মক টেস্ট দিতে পারবে। সো আর দেরি নয়, তোমরা ওটা ইনস্টল করে নাও। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখানে তোমরা অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করো, আমরা পুরো গাইড তোমাদের করবো। আর হ্যাঁ, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে ভুলো না, সেখানে প্রতিদিন ফ্রি কুইজ দেওয়া হয়, সাথে প্রচুর ওয়ান লিনিয়ার জিকে দেওয়া হয়, যেগুলো এই পরীক্ষার জন্য একেবারে উপযুক্ত। তো চলো নেক্সট ইংলিশের কোশ্চেন আমরা ফিরে আসি। মিনিং অফ দ্য ওয়ার্ড ভেহেমেন্টলি। সো এই ওয়ার্ডের মানে কি? এখানে চারটে অপশন আছে, ডিভোটলি, হিস্ট্রিক্যালি, ফোর্সফুলি, সেরেনলি। চারটে অপশন রয়েছে, এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? সো এখানে এই শব্দটা ভেহেমেন্টলি, এটার মানে হচ্ছে জোরালো ভাবে বা প্রবল ভাবে কিছু বলা, জোরালো বা প্রবল ভাবে বলা। সো এখানে যে চারটে অপশন আছে, ডিভোটলি এটা মানে কি, ধর্মভক্ত ভাব, ধর্মভক্ত ভাব বোঝাতে ডিভোটলি ব্যবহার হয়, সেখানে জোরালো বা প্রবলতার বিশেষ কোনো অপশন নেই। তারপরে কি আসছে, হিস্ট্রিক্যালি, এটা কি, মানে এটা উন্মাদগ্রস্ত অবস্থার কথা বোঝানো হয়, উন্মাদ ভাব বোঝাতে এই শব্দ ব্যবহার করা হচ্ছে। ফোর্সফুলি মানে হচ্ছে জোরপূর্বক, জোরপূর্বক। আর সেরেনলি, সেরেনলি মানে অত্যন্ত শান্তভাবে। তাহলে এখানে কোনটা সঠিক অপশন হবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার আসবো আমরা নেক্সট কোশ্চেন, অপোজিট অফ ডরসাল। ডরসাল শব্দের বিপরীত শব্দ কি? ডরসাল মানে কি? মানে হচ্ছে পিঠের দিক, পিঠের দিক। তাহলে এখানে পিঠের দিকের বিপরীত শব্দ চাই, কি চাইছে? ইনঅ্যাক্টিভ আছে, ভেন্ট্রাল আছে, পেরিফেরাল আছে, আর সেন্ট্রাল আছে। এই চারটে শব্দের মধ্যে ভেন্ট্রাল, আচ্ছা প্রত্যেকটা শব্দ পরপর যাই আমরা। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে অকেজ হয়ে যাওয়া, সেটা কোনো কাজ নেই। ভেন্ট্রাল, ভেন্ট্রাল মানে হচ্ছে সামনের দিক। আর পেরিফেরাল, পেরিফেরাল মানে হচ্ছে সীমান্তবর্তী অংশকে বোঝানো হয়। আর সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রের অংশ বোঝানো হয়। তাহলে এখানে সঠিক অপশন হয়ে যাচ্ছে ভেন্ট্রাল। এবার আসছি পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে কারেক্ট প্রেজাল ভার্ব বেছে নিতে। হি ডিড নট সারেন্ডার টু এনি ইনজাস্টিস হ্যাপেন টু পিপল। ঠিক আছে, সো হি ডিড নট সারেন্ডার টু ইনজাস্টিস। এখানে চারটে অপশন আছে, সারেন্ডারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? চারটে অপশন আছে, সেট ইন আছে, পুট ইন আছে, গেভ ইন আছে, কিপ ইন আছে। সো এখানে সেট ইন, সেট ইন মানে শুরু হওয়া। পুট ইন, পুট ইন মানে ঢোকানো। গেভ ইন মানে আত্মসমর্পণ করা। আর কিপ ইন মানে আটকে রাখা। তাহলে আত্মসমর্পণ বোঝাচ্ছে সারেন্ডার, তাহলে সারেন্ডারের বদলে এখানে কি বসবে? গেভ ইন। He did not give in to any injustice happened to people. So এবার যাব আমরা পরের প্রশ্ন, কি বলছে? প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। They had to buy a new bike. তাহলে আমার রুলটা কি হয়? অবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। কি আমার রুলটা আমি একটু লিখে দিই, অবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে এ নিউ বাইক, সো এ নিউ বাইক দিয়ে স্টার্ট হবে। তারপরে কি হবে? হ্যাড টু বি, এখানে হ্যাড টু বি একটাই অপশনে আছে, তাহলে অপশনে কারেক্ট, বাকি অপশন এমনি বাদ চলে গেল, আমার দেখারই দরকার নেই।
নেক্সট কোয়েশ্চেন, হি ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হবে। হি সেড টু মি হোয়াট উইল ইউ ডু নাও, মানে আমাকে প্রশ্ন করছে। তো প্রশ্ন করা মানেই সেড টু থাকলে হয়ে যায় আস্ক, উইল থাকলে হয়ে যায় উড, নাও থাকলে হয়ে যায় দেন। তাহলে এখানে সেড টু তে আমার এখানে কি কি দিচ্ছে, এটা টোল্ড আছে, এটা প্রপোজড আছে, এটা আস্ক আছে, এটা ফরবেড আছে। তাহলে আস্ক আছে এখানে, আমার আর কোনো দিকে তাকানোর দরকার নেই, বাকি এমনি বাদ চলে গেল। সো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। তাহলে এখানে আমার হি আস্কড মি হোয়াট আই ডু দেন, এটাই হয়ে গেল আমার কারেক্ট আনসার। সো আমরা এখানে ইংলিশের সেকেন্ড ক্লাসটা আমরা এখানে করলাম। প্লেলিস্টে তোমাদের জন্য সমস্ত কিছু অ্যাড করা আছে, আর তোমরা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করো। তোমাদের আর যা ক্লাস দরকার আমাদেরকে জানাও, আর আমাদের সাপোর্ট করো, সেটা আমাদেরকে আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে সাহায্য করবে, মোটিভেট করবে।